হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াচডগ ডিফেন্স। লেটস স্টার্ট। কিছুদিন আগেই পাকিস্তান তুর্কি থেকে আকিঞ্চি ড্রোনের প্রথম ডেলিভারি পেতে শুরু করেছে। পাকিস্তান গত বছর তুর্কির সাথে 44টি এই ড্রোন নিয়ে ডিল সাইন করেছিল। এবার যথারীতি এই নিয়ে ডিফেন্স এক্সপার্টরা তাদের মতামত পোষণ করতে শুরু করেছে। চলুন এই নিউজের উপর বেস করে আজ আমরা আকিঞ্চি ড্রোন সম্পর্কে ডিটেলে আলোচনা করব এবং এখানে যেহেতু পাকিস্তানের নাম জড়িয়ে আছে তাই তার কাউন্টার হিসাবে ভারত কি করতে পারে তাও এই ভিডিওতে আলোচনা করব। তো আমরা যেমনটা করি, সর্বপ্রথমে এই ড্রোনের ইতিহাস সম্পর্কে আলোচনা করব। আকিঞ্চি ড্রোনকে বানিয়েছে তুর্কির বাইকার কোম্পানি এবং মজার ব্যাপার হলো এই কোম্পানির চিফ টেকনোলজি অফিসার সেলকাক বাইরাক্তার। নামটা চেনা চেনা লাগছে না? হ্যাঁ, আমি বাইরাক্তার TB2 এর কথাই বলছি। এনার নামেই TB2 ড্রোনের নাম। এই সেলকাক হলো টার্কির প্রেসিডেন্ট এরডোগানের জামাই। নেপোটিজম। তো যাই হোক, আসি আকিঞ্চি এর ব্যাপারে। আকিঞ্চি ড্রোন আসলে বাইরাক্তার TB2-কে আরও আপগ্রেড করেই বানানো হয়েছে। এই ড্রোনের প্রথম রিপোর্ট মিডিয়াতে আসে 2018 সালের জুন মাসে এবং 2019-এর জুন মাসে এর প্রিলিমিনারি ডিজাইন কমপ্লিট হয় এবং এই বছরই সেপ্টেম্বর মাসে প্রথম জনসমক্ষে একে আনা হয়। 2021-এ এর প্রথম ফায়ারিং টেস্ট করা হয়, যেখানে তুর্কির স্বদেশীয় স্মার্ট অ্যামিউনেশন ম্যাম-L, ম্যাম-C এবং ম্যাম-Tকে ফায়ার করা হয়। চলুন এবার এই ড্রোনের স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিই। আকিঞ্চি ড্রোন আসলে একটি হ্যাল ড্রোন, যার অর্থ হলো হাই অ্যালটিটিউড লং এন্ডিওরেন্স। এর দৈর্ঘ্য হতে চলেছে 12 মিটার, ডানার দৈর্ঘ্য 20 মিটার, হাইট 4.1 মিটার, ম্যাক্সিমাম টেক অফ ওয়েট 6000 কেজি। এতে বর্তমানে ইউক্রেন দ্বারা তৈরি AI 450T টার্বোপ্রপ ইঞ্জিন আছে, যার প্রত্যেকটি 750 হর্স পাওয়ার শক্তি উৎপাদনে সক্ষম। চলুন এবার এর পারফরমেন্স সম্পর্কে জেনে নিই। এর ম্যাক্সিমাম স্পিড 361 কিলোমিটার পার আওয়ার, তবে ক্রুজ স্পিড 280 কিলোমিটার পার আওয়ার এবং রেঞ্জ হতে চলেছে 7500 কিলোমিটার, এন্ডিউরেন্স 25 আওয়ার্সের মতো। সার্ভিস সিলিং 13,000 মিটার এবং অপারেশন অ্যালটিটিউড 9,000 মিটার অবধি। তবে এই সম্পর্কে বলিনি, যখনই ড্রোনের পেলোড বাড়ে ড্রোনের রেঞ্জ এবং সার্ভিস সিলিংও কমে আসে। আকিঞ্চি হলো আসলে একটি আর্ম ড্রোন, অর্থাৎ এটি অস্ত্র বহনে সক্ষম এবং প্রয়োজনে অ্যাটাক করতেও সক্ষম। এই ড্রোন বিভিন্ন ধরনের বম, এয়ার টু সারফেস, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল বহনে সক্ষম। এই ড্রোনের সবচেয়ে ভালো দিক হলো এটি এয়ার টু এয়ার মিসাইল বহনেও সক্ষম। এছাড়া আকিঞ্চি ড্রোন এয়ার লঞ্চড ক্রুজ মিসাইল বহনও করতে পারে, তবে এর মধ্যে এয়ার টু এয়ার মিসাইল এবং ক্রুজ মিসাইল ইন্টিগ্রেশন এখনও চলছে। যেহেতু এই ড্রোনের স্পিড যথেষ্টই কম, তাই যে কোনো হেলিকপ্টার এবং ফাইটার এয়ারক্রাফটের সহজ টার্গেট হলো এই সমস্ত ড্রোন। তাই সেখান থেকে বাঁচার জন্যই এই এয়ার টু এয়ার মিসাইল যথেষ্টই কার্যকারী হতে চলেছে। এই ড্রোনে AES রেডারও ব্যবহার করা হয়েছে। এই ড্রোনকে রিকনেসেন্স এবং অ্যাটাক মূলত এই দুটি কাজেই ব্যবহার করা হবে। এর উত্তরে ভারতের কী আছে চলুন জেনে নিই। উত্তর হলো কিছুই নেই, অর্থাৎ এই হ্যাল ক্যাটাগরি এর ড্রোন এর মধ্যে আমেরিকার তৈরি MQ-9 এর মাত্র 2টি ইউনিট ইন্ডিয়ান নেভি লিজ নিয়ে ব্যবহার করছে। প্রথমে এরকম MQ-9 এর 30টি ইউনিট নেবার কথা ছিল, যার মধ্যে 10টি ইন্ডিয়ান নেভি এর জন্য, 10টি ইন্ডিয়ান আর্মি এর এবং 10টি ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য বরাদ্দ ছিল। পরে এই অর্ডারকে কমিয়ে 6টি এবং 6টি অর্থাৎ টোটাল 18টি ইউনিট নেবার কথা হলেও সেই অর্ডারও এখনও দেওয়া হয়নি। দেখুন, MQ-9 এর স্পিড, এন্ডিউরেন্স, অস্ত্র বহনের সক্ষমতা, সার্ভিস সিলিং প্রত্যেকটি বিষয়ে আকিঞ্চির চেয়ে অনেক এগিয়ে। তাও ভারত MQ-9 নিয়ে উৎসাহী নয়। এবার প্রশ্ন হলো, ভারতের এরকম অদ্ভুত অ্যাটিটিউড কেন এরকম আর্ম ড্রোনের ক্ষেত্রে? তার কারণ প্রথমত, ভারত একটা ফিউচারিস্টিক ড্রোন বানাচ্ছে এবং এর টেস্টিংও খুব চটজলদি শুরু হওয়ার কথা। দ্বিতীয়ত, ভারত এবং পাকিস্তানের নিড সম্পূর্ণ ভিন্ন। কীরকম ভিন্ন এবার আমরা সেটা নিয়ে আলোচনা করব। এই ড্রোনগুলি যে সমস্ত দেশের এয়ার ডিফেন্স যথেষ্ট দুর্বল সেখানে যথেষ্টই কার্যকারী। যে কোনো শত্রু দেশে আরামসে ঢুকে তাদের ট্যাঙ্ক অথবা ইম্পর্টেন্ট বেস ধ্বংস করে পালিয়ে আসা খুবই সহজ, যেমনটা আমরা দেখেছিলাম আজারবাইজান এবং আর্মেনিয়ার যুদ্ধে। আর্মেনিয়ার দুর্বল এয়ার ডিফেন্স ক্যাপাবিলিটি এর জন্য তুর্কির TB2 ড্রোন অত্যন্ত ভয়ানক হয়ে উঠেছিল, কিন্তু ইউক্রেন রাশিয়ার যুদ্ধে সেই TB2 ড্রোন তো দূরের কথা, MQ-9 ড্রোনকে রাশিয়া Su-27 দিয়ে ধ্বংস করে দিয়েছে। ভারতের মাল্টিলেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম আছে। এছাড়া আছে S400, অর্থাৎ আকাশপথে ভারত অলমোস্ট অভেদ্য। এর উপর আবার 6 এপ্রিল 2023-এ ভারতের পূর্বতন এয়ার চিফ মার্শাল RKS ভাদুরিয়া স্যার বলেছেন ভারত আরও 5 স্কোয়াড্রন S400 নিতে চলেছে।
এয়ার ডিফেন্স সংক্রান্ত একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি বানানো আছে। কিভাবে এই সিস্টেম কাজ করে, S400 কি, তা সব ওই ভিডিওতে জানতে পেরে যাবেন। কার্ডে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। যাই হোক, ভারত আসলে কাজ করছে লয়টারিং মিউনেশন এবং সোয়ার্ম ড্রোন নিয়ে, এবং প্রচুর প্রাইভেট কোম্পানি এরকম ড্রোন বানাচ্ছে এবং ভারত তা অ্যাকোয়ারও করছে। কারণ ভারতের শত্রু চীন ও পাকিস্তান, যাদের এয়ার ডিফেন্স যথেষ্টই মজবুত। তাদের এগেনস্টে এই দূর থেকে আর্ম ড্রোনের মারফত অ্যাটাক করার চেয়ে একসাথে অনেকগুলি ছোট ছোট সুইসাইডিয়াল ড্রোন অনেক বেশি কার্যকারী। পাকিস্তান আর্মিও এটা ভালোই জানে আকিঞ্চি ভারতের বিরুদ্ধে অকার্যকরী, তাই আশা করা যায় তারা এটা ব্যবহার করবে মূলত আফগানিস্তান তালিবান এবং BLA বা বালোচ লিবারেশন আর্মি এর এগেনস্টে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ।